হরির মা বলে একটি প্রৌঢ়া বিধবা আসে রোজ মায়ের কাছে, যত রাজ্যের সংসারের ঝগড়াঝাটির গল্প করে, যত সব নীচতা আর ক্ষুদ্রতার কাহিনী। পরে বললে, কি করব মা, এ তো আর ছাড়া যায় না। আপনিই বা কই রাধুকে ছাড়তে পারলেন বলুন। আমার কথা ছেড়ে দাও হরির মা। অদ্ভুত করে হাসলেন মা। সেই হাসিতে সব কথা স্তব্ধ হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া সেরে পা মুছে বিছানায় বসে বললেন মা, ওরা কি বুঝবে, আমায় বলে রাধির ওপর টান। যাদের ঘরে জন্ম নিয়েছি তাদের দেখতে হয়, ঋণ তো কারুর রাখতে নেই। তা না হলে রাধি টাধি আমার কি? তার জন্য আলাদা কাপড় জামা, আলাদা রিকাব বাটি, সাধ্য নেই কেউ তার দু আঙুলে স্পর্শ করে কি? এসবের মানে ছেলে মাকে দেখার জন্য ভীষণ সংসারের রূপে রসে লালিত হওয়া, আর রসে বসে মানুষ উপরের দিকে। সংসার ছেড়ে বাহ্য সন্ন্যাসে স্বর্গসন্ধান করা নয়, মাকে বোধহয় বাহ্য সন্ন্যাস ছেড়ে সংসারটাকেই কোলে করে নিয়ে এলো সেই ছেলেকে। ওপরে যেখানে ছোট বড় কাজে ঈশ্বরের সেবা নেমে পড়লো জোর করে। পরমতম আনন্দের মার পায়ের তলায় ঠাকুরের প্রণাম করলো। ঘরে পেলা হাবির মা আবার নিচে নেমে গিরিশের তেমনি রাধারানী করতে শুরু করলো। এই সংসারে এই সাধনার উপরেকে বসে আছে। এই জন্যই তো কাতরতা দেখে গিরিশের সংসার করছেন মহামায়া। ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যাব স্থাপন করেছেন মার কাছে আবার সন্তানের পাপমূলে। তাই ছেলে ছাড়ে না বাপকে। মূর্তিটি হয়ে গিরিশ ছেলে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে উপরে উঠে এলো। আবার এই সংসারে দক্ষিণেশ্বরের সংসারে আর বাপ বৃন্দে ঝিও 4 বছরের শিশু নবতে বসে ধ্যান করছেন মা শারদা। একবারে তার সামনে বৃন্দে ঝি একটা কাশি ছুঁড়ে ফেললো। সেদিন হলো আমার ইচ্ছে করে ঠেলা মেরেই ফেললো হয়তো। ভাবখানায় হয়তো এই গিরিশের প্রথম দর্শন, প্রথম সম্ভাষণ। শব্দটা বজ্রের মতো লাগলো মা শারদার বুকে। মা কেঁদে ফেললেন। গোনাগুন্তি লুচি চাই বৃন্দে ঝির। তার বরাদ্দের লুচি যদি কোনো দিন খরচ হয়ে যায় তবে সে অনর্থ বাধায়। তার জিভ শক্ত করেই লকলকও করে। হয়তো ছেলেরা এসে পড়েছে, বৃন্দে ঝির বরাদ্দ লুচিতে টান পড়েছে, আর যায় কোথা। অমনি শুরু হলো বকুনি। ও মা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো। পাছে ছেলেরা শোনে তাতে আবার ঠাকুরের ভয়। অপরাধীর মতো নবদেশে দাঁড়িয়েছেন ভোরবেলা, বলছেন, ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে। সর্বনাশ! তা তুমি তাকে নতুন করে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এখনই এসে বকাবকি শুরু করবে। দুর্জনকে পরিহার করাই উচিত। বৃন্দে কি শোনে? তখন সারদা মা তাকে নানাভাবে বোঝাতে শুরু করে। তৈরি খাবার যখন নেবেনি তখন সিধে সাজিয়ে দিই, তবে বৃন্দের নিবৃত্তি মানে। তবে গিয়েই বৃন্দে নিবৃত্তি মানে ঠাকুরের সংসার। তার সংসারের কাজ করা মানেই তাকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, তার পুজো করা। তিনি অরণ্যেও আছেন, সংসারেও আছেন, কিন্তু সংসার ছেড়ে অরণ্যে গেলেন না আর 5 জনের মতো। তিনি অরণ্য ছেড়ে সংসারে এলেন। রামকৃষ্ণ দেব সর্বাভিনব, সর্বাধুনিক। তার এই বিপ্লবের জোর কোথায়? তার এই সাধনার ভিত্তি কি? উত্তর হলো মা শারদা। সংসার শারদাত্রী মাতৃমূর্তি। যদি মা শারদা না থাকতেন, রামকৃষ্ণদেব আর 5 জনের মতোই আংশিক হয়ে থাকতেন। মা শারদাকে নিয়েই তিনি সম্পূর্ণ, মা শারদাকে নিয়েই তিনি সমস্ত সুন্দর। আরেকদিন এসে বৃন্দে ঝি খবর দিলে ঠাকুর ডাকছেন। আমাকে? এ কখনো হতেই পারে না। মা শারদা বললেন, হ্যাঁ, কি মালা দিয়েছ কালীর গলায়, তাই দেখে ঠাকুর মহা খুশি, বলছেন ও এসে একবার দেখে যাক। রঙ্গন আর জুঁই দিয়ে 7 লহর গোড়ে মালা গেঁথেছিল আজ মা শারদা। মাকে পরাতে পাঠিয়ে দিয়েছিল মন্দিরে। কি খেয়াল হলো সাজকারের! গায়ের গয়না সব খুলে ফেলে মাকে শুধু ফুলের মালা দিয়ে সাজালো। ঠাকুর দেখতে এসে একেবারে ভাবে বিভোর। আহা, কালো রঙে কি সুন্দরী যে মানিয়েছে এমন মালা কে গেঁথেছে রে? আর কে? যার মালা তিনিই গেঁথেছেন। আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, ঠাকুর বললেন আকুল স্বরে। মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার দেখে যাক এসে। এই ফাঁকে ঠাকুরকে একটু দেখে আসি যাই। নয়ন চকর দিয়ে গগনের সেই সুধাকরকে। নিজেকে আরও ঢেকে নিলেন মা শারদা। বৃন্দে ঝির আড়ালে আড়ালে এগোতে লাগলেন মন্দিরের দিকে। ওমা, এদিকে যে আসছেন আর কারা? বলরাম আর সুরেন। এখন আমি কোথায় লুকুই, কোথায় নিজেকে মুছে ফেলি? ত্রস্ত হাতে বৃন্দে ঝির আঁচল টেনে নিল শারদা মা। তাতে আরেক প্রস্ত ঢাকা দিলেন নিজেকে। সামনের দিকটা ছেড়ে দিয়ে উঠতে গেলেন পেছনের সিঁড়ি দিয়ে। সেখানে আবার বাধা।
ঠাকুর ঠিক চোখটি রেখেছেন, বলে উঠলেন, ওগো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পড়ে গিয়েছিল, পা পিছলে। কি হয়েছে, সামনের দিক দিয়ে এসো না। বলরামরা সরে দাঁড়ালো। মা সারদা তখন এলো সুমুখ দিয়ে, তাকালো মা কালীর দিকে। ঠাকুর তখন ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। মা সারদা দেখলো কালীর মুখেই ঠাকুরের মুখ আঁকা। আহা, সেই গান যেন সুধার স্রোত বয়ে চলেছে, তার উপরে ভাসছেন ঠাকুর। সে গানে কান ভরে আছে মা সারদার, কানের ভেতর দিয়ে এসে মরমে পুঞ্জীভূত হয়ে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি, বলছেন শ্রীমা। আর নরেনের সে কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললাম, সে কি? তখন তাড়াতাড়ি বললে, না না, আপনার আশীর্বাদে শিগগিরই আসবো। আর গিরিশবাবু, আহা, সেই দিনও গান শুনিয়ে গেলেন। কি সুন্দর গান! বলরাম বোসের বাড়িতে তখন আছেন, একদিন ছাদে উঠেছেন বেড়াতে, বিকেলবেলা। গিরিশ ও তার স্ত্রীও সে সময় ছাদে উঠেছেন। এক ছাদ থেকে দেখা যায় আর এক ছাদ। গিরিশের স্ত্রী বললেন গিরিশকে, ওই দেখো, ও বাড়ির ছাদে মা বেড়াচ্ছেন। গিরিশ তাড়াতাড়ি পেছন ফিরে দাঁড়ালো, চোখ বুঝল। বললে, না না, আমার পাপনেত্র, এমন করে মাকে দেখব না লুকিয়ে। বলতে বলতে দ্রুত পায়ে নেমে গেল নিচে। এই গিরিশই একদিন ঠাকুরকে বললে, তুমি পুত্র হয়ে জন্মাবে আমার ঘরে। ঠাকুর উড়িয়ে দিলেন, বললেন, হ্যাঁ, বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে। কে জানে, ঠাকুরের দেহ যাবার পর গিরিশের ছেলে হলো একটি, 4 বছর বয়স হলো, অথচ কথা কয় না, হাবে ভাবে সব প্রকাশ করে। গিরিশ তো তাকে পেয়ে কৃতার্থ, বলে, এই আমার ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুরের মতো সেবা করে তাকে।